আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কংলাক পাহাড়ের উপরের দৃশ্য। অনেক উপরে, নিচতে শুধু দেখা যায় শুধু পাহাড় আর পাহাড়। সব একবার কংলাক পাহাড়ের উপরের যে দৃশ্যটা, মাথার দৃশ্য, সেটা সরু জায়গা, হাঁটা খুব কষ্ট, খুবই কষ্টকর। হাঁটতে গেলে পাও স্লিপ খাইলে একবারেই। আমরা নামার জন্য যখন চিন্তা ভাবনা করি তখন ভুলবশত আমরা হাঁটতে হাঁটতে আর এক পাহাড়ে চলে যাই। সেই পাহাড় থেকে আবার ঘুরে এসে আবার ফিরে সেইখান দিয়েই নামতে হইতেছে। যে এইসব একবারে পাহাড়ের উপরে সব ঘর বাড়িগুলা, কিছু বাড়ি আছে, কিছু স্থানীয়রা এখানে দোকান দিছে। সেই দোকানে অনেক কিছুই পাওয়া যায়, পেঁপে, কলা, চা, কফি, পানি, অনেক অল্প পাওয়া যায় এখানে। চাকমা বা গারো মেয়েরা এরা রেখে। এই জায়গার সবচেয়ে বেশি অসুবিধা হলো পানি, সেটা কিনা ছাড়া আর খাওয়ার উপায় নেই। এরপর যে পানিগুলো পাওয়া যায় পানিগুলো ওরা দিতে চায় না। সব ঘর বাড়ি দেখতেছে। আমরা বিকালবেলা কংলাক পাহাড়ের উপরে উঠি, অনেক জায়গা ঘুরে ফিরে দেখি। নামার সময়ে আমরা যখন নিচে নামবো তখন এই পাহাড়ের উপর থেকে আমাদের নামতে হয়। এই জায়গা থেকেও আর একটু উঁচু জায়গা আছে, সে জায়গাটা আপনারা অন্য ভিডিওতে দেখতে পারবেন। সেটাও আরও অনেক উপরে। আমাদের নামার জন্য আস্তে 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 আমরা সেই মাটি যে সিঁড়ি কাটে ঢাল পড়ছে সে জায়গায় আমরা রওনা দিলাম। আমাদের সামনে রফিক ভাই, দেখছেন নামার দৃশ্য। অনেক কষ্ট এই কংলাক পাহাড় নামা বা উঠা, একবারে খাড়া ঢাল, 2-3টা সিঁড়ি পার হয়ে তারপরে নামতে হয়। খাড়া একবারে। আবার এই পাহাড়ের উপরে আর একটা পাহাড় আছে, সেটা আর এই পাহাড় থেকে পাহাড়ের দিকে তাকাইলে সব ছোট ছোট পাহাড় দেখা যায়। সাথে যারা গেছেন তারা জানেন, যারা জানে তারা কিনে জানবেন, কিনে বুঝবেন। কংলাক পাহাড়ের দিকে নামার দৃশ্য দেখতেছে, অনেক কষ্ট। আমরা বিকালবেলা আমরা সাদেক পাহাড়ে পৌঁছাই বেলা 2টার দিকে। রুম টুম নিয়ে আমরা প্রায় 3টার পরে আমরা এই পাহাড়ের দিকে আসি। ঘন্টাখানি থাকার পরে আমরা হয়তো আবার নিচের দিকে যাই, কারণ বেলা ডুবার সময় হয়ে আসে। হেলিপ্যাডে গেলে সূর্য ডুবা দেখা যায়, যার কারণে আমরা একটু তাড়াহুড়া করেই নামতেছিলাম। নামার জন্য বা অনেক কষ্ট, যে সমস্যা দেখতেছেন আপনারা, কত কষ্ট করে নামতেছে সবাই ধরে ধরে। বট গাছ, পাহাড় গাছ, আর দেখতেছেন আপনারা অনেক নিচে থেকে উঠতেছে উপর দিকে আমরা নামতেছি। খুবই খারাপ সিঁড়ি করছে, যার কারণে আবার সাইড দিয়ে রাস্তা করতেছে যাতে সহজে উঠা যায়। খুব কষ্ট। বাসের লাঠি হাত থেকে নিয়ে আসতেছে, আবার কেউ খালি হাতে আসতেছে।
খুবই কষ্ট, খুবই কষ্ট। যদি পাও কোনো রকম একটু স্লিপ কাটে তাহলে তো দুঃখের শেষ নেই। বয়স্ক লোকদের এখানে ওঠা একদমই নিষেধ, কারণ তাদের ওঠা কোনোভাবে সম্ভব না। আমরা দেখছেন একবার নিচে দৃশ্য কত নিচে, আমরা অনেক অর্ধেকের মতো নেমে গেছি, তারপরে দেখেন কত নিচে দেখা যাচ্ছে মানুষ। আগে তো এত সিঁড়ি করা ছিল না, এখন সিঁড়ি করছে, আরও হয়তো পাকা সিঁড়ি করবে। তারপরেও মানুষ কত কষ্ট করে নামা লাগে। ছোট বাচ্চা কোলে নিয়ে নামতেছে এক মুরব্বী। না থাকবো এই কথা নিয়ে রাস্তায় ঘুরে এলাম। কি যে আরাম, কি যে আরাম, কি আবার আমাদের নামতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল, কিন্তু যারা উঠতেছে এদের সময় আরো অনেক বেশি লাগবে, কারণ নামার সেতুটা বেশি কষ্ট। একদিকে উঠলেই হবে। অনেক কষ্ট। খাগড়াছড়ি থেকে 10টার আগে আর্মি ক্যাম্পে পৌঁছাতে হয়। আর্মিরা এখান থেকে চেক করার পরে একসাথে সবগুলো গাড়ি ছাড়ার পর প্রায় 11টা থেকে 10:30 গাড়ি ছাড়ে, আস্তে আস্তে প্রায় 1টা বেজে যায়। তারপরে হোটেলে নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বের হতে হয় সেই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সেই কংলাক পাহাড় ভ্রমণ শেষে আমরা নিচের দিকে নামছি। দেখেন কত এখনো পথ শেষ হয়নি, কত কষ্ট করে উঠছি। দেখেন কত কষ্ট, কত নিচে বুঝলি। বিকালের দিকে লোক বেশি হয়, কারণ সবাই বিকালের দিকেই আসে এখানে, আর এক আসে সকালের দিকে, তারা এখানে আসতে পারে না, ঘুরে আসে। আবার ব্যাক করতে হবে 10টার দিকেই, তার জন্য 2 সময় লোকজন বেশি আসে। এখানে স্থানীয়রা বাঁশের কিছু কারুকার্য করে এখানে বসে আছে, সবাই পশা সাজিয়ে অনেক সুন্দর করে বাঁশ দিয়ে আসতেছে। খুব আরাম। আমাদের রফিক ভাই আসতেছে। আসলাম এত নিচে দেখালাম অভিনয় কিরকম, কত উপর থেকে তো নামলাম, কয়েকশো ফুট উপর থেকে নামছি। এখানে কিছু দোকান আছে, মেয়েরা ব্যবসা করে। কি কত তোর কত টাকা কেজি? 150 দেবো। দিছে 150 টাকা 1 কেজি নেবো। 1 কেজি না আমাদের রোহিত ভাই তেঁতুল কিন্তু তেঁতুল মিষ্টি না তেঁতুলটা অনেক চোখা, আমি কিনলাম। কিন্তু পাহাড়ে কিছু তেঁতুল পাওয়া যায়, আসার পথে আমরা খেয়েছি তেঁতুলগুলো মিষ্টি,
সবচেয়ে বেশি মিষ্টি এখানকার আখ, কুসুল যারে বলে। আখগুলো 20টা খন্ড বেছে মেয়েরা, কিন্তু অনেক স্বাদ সুস্বাদু। ওইদিকে তো যাওয়ার কথা। মেয়েটা কাজ করতেছে, ঢক করে ডিজাইন করতেছে, সব বসে আছে। পাহাড়ের ঢালে, আর এদিকে সিকুনে ভাসছে পাহাড়ের নিচে আরো গাড়ি আরো অনেক নিচে অস্তে হাঁটতে হয়। আবার বিক্রি হয় না, হয় না, না ইন্টার ছবি তুলবে না। চলছে না। সব সুন্দর করে সাজাচ্ছে। আমরা প্রায় গাড়ির কাছে আসছি, আমাদের গাড়ি আরো নিচে, আমাদের হেঁটে যেতে হবে, আরো নিচে যেতে হবে। ধন্যবাদ সবাইকেই। আমার চ্যানেলটির নাম গল্পসন্ধ্যা টিভি। সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনি দেখুন, সুযোগ করে দিন, পাপ হবে না পূর্ণ হবে। গজল সন্ধ্যা টিভি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাংলাদেশ ঘোরা সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।